আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, সাইফুল হত্যায় নতুন করে আর কাউকে আটক করা হয়েছে কিনা, আর চট্টগ্রামের সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন? সাইফুল হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আইনজীবী যে শহীদ আইনজীবী আরিফ সাইফুল ইসলাম আরিফকে আজ বিকালে 4:30 থেকে 5টার মধ্যে তার বাড়ি লোহাগাড়া উপজেলার সুনতি এলাকায় কিন্তু জানাজা নামা চতুর্থ জানাজা নামা শেষে তাকে পারিবারিক অবস্থানে দাফন করা হয়েছে। তার জানাজা আসলে লাখো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি হয়েছিল। এখানে নগর জামাতের আমির সাধারণ সহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী এবং মুসলিম ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা ছিলেন তারা সবাই কিন্তু জানাজায় অংশগ্রহণ করছেন। এবং আমরা যেটা দেখেছি, নিহত আরিফের বাবার সাথে কিন্তু কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এবং সমন্বয়ক সার্ভিস আলমিন। তার বাবার সাথে কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন এবং এই ঘটনায় যারা জড়িত, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনের পক্ষ থেকে যেটি জেনেছি, এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। যে মামলাগুলি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, যেগুলো আদালত এলাকায় যারা তাণ্ডব চালিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন এবং মানুষকে মেরে আহত করেছেন এবং এই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে সুনির্দিষ্টভাবে 3টি মামলায় বিভিন্নভাবে নাম উল্লেখ করে এবং 5 থেকে 6 জন মানুষকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গতকালকে রাত্রে অভিযান চালিয়ে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু এই মামলায় আটক দেখানো হবে। পাশাপাশি যাদেরকে এই হত্যাকাণ্ডে শনাক্ত করা হয়েছে যে 7 জন, যেটা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেটি আমাদের কাছে বলেছেন যে হত্যাকাণ্ডে যে 7 জনকে শনাক্ত করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে এবং এই আইনজীবী হত্যাকাণ্ডের যে হত্যা মামলা সেটি প্রক্রিয়াধীন, সেটি হয়তো কিছুক্ষণ পরে অথবা রাতের মধ্যে মামলাটা দায়ের করা হবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি চট্টগ্রামের পশ্চিম থেকে বলা যায় আসলে সাধারণ যারা ধর্মপ্রাণ মানুষ তাদের মাঝে খুবই ফুসছে, কারণ গতকাল সকাল 10:30টার দিকে যে ইসকন নেতা চিহ্ন কিছু তরুণকে আদালতে তোলার পর যখন আদালত তাকে কারাগারে প্রেরণ নির্দেশ দেয়, তার পরপরই তার সমর্থকরা, ভক্তরা, অনুসারী এবং সুনামগঞ্জের মানুষরা কিন্তু আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান অবরুদ্ধ করে ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিন্তু বিক্ষোভ মিছিল করে। তারপর পুলিশ যখন তাদেরকে সরিয়ে যেতে বলে এবং লাঠিচার্জ করে তখনই কিন্তু তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুরো আদালত এলাকায় গতকালকে তারা তাণ্ডব চালায়। সেই তাণ্ডবে কিন্তু এই আইনজীবী সাইফুল ইসলাম, তিনি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী, ওনাকে পাশে পেয়ে নিরবস্থায় পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে। যে হত্যায় আসলে যারা জড়িত তাদেরকে আটক করা হয়েছে এবং আরো যারা জড়িত তাদেরকে আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এখনো আমরা যদি দেখেছি নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে লালদিঘির পাড়, কোতোয়ালি, নিউ মার্কেট, আন্তর্কিল্লা, চারাগি পাড়, এসব এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যৌথ বাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তারাও কিন্তু নগরের বিভিন্ন এলাকায় কাজ করছে। এবং আমরা আজকে দেখেছি দুপুরের দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে কিন্তু যে একটি বৈঠক হচ্ছে, সেই বৈঠক থেকে বলা হচ্ছে তৃতীয় কোনো পক্ষ যে এতে সুযোগ নিতে পারে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AKM নাজিম।